আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সব প্রশ্নের উত্তর দেয় উস্তাদ, প্রশ্ন করতে দেরি, সাদউদ্দিন উত্তর দিতে দেরি না। উস্তাদ ডাক দিয়া কই, সাদউদ্দিন এক রাতে তোরে কে জ্ঞানী বানাইলো? আল্লাহু আকবার বলেন। সাদউদ্দিন চোখের পানি ফালায়া কান্দে, ডাক দিয়ে বললেন, হুজুর আমি সবার সামনে বলতে পারবো না। সাদউদ্দিনের উস্তাদ চলে গেলেন অন্য একটা ক্লাসে, কিতাব রেখে উস্তাদ আর ছাত্র অন্য রুমে চলে গেলেন, নিরিবিলি একটা হুজরার মধ্যে চলে গেলেন। বললেন, হুজুর গত রাতে আমার নবী কামলিওয়ালা আমাকে দেখতে আসছিলেন গো হুজুর। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমারও বুঝ মনার বুঝ মানে না, নবীও বুঝ মনার বুঝ মানে না। যেতে চাই সে মদিনা, মনের আশা পুরাও রাব্বানা। হায়রে মনের আশা আমার বুঝ মনার বুঝ মানে না, নবীও বুঝ মনার নে না। যেতে চাই সে মদিনা, মনের আশা রাব্বানা। হায়রে মনের আশা। নবীজির সাথে উম্মতের সম্পর্ক মজবুত করার অন্যতম একটা আমল হচ্ছে দুরূদ শরীফ পড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, নামাজের মধ্যে দুরূদ শরীফ আসেনি, কথা কোন আসেনি। পৃথিবীর এমন একটা ইবাদত নাই যেখানে আল্লাহর সাথে আমার নবীর প্রশংসা নাই। আজানে আল্লাহর নামের পরে নবীর নাম আসেনি। একটু জোরে আওয়াজ দেওয়া লাগবে বাবা। এই সন্ধ্যা রাইতে যদি আপনারা কাইলো এসে গান ওয়াজ না, এখন কি আর শীতের দিন আছে? তো আপনারা একটু জোরে আওয়াজ দিবেন না? মাশাআল্লাহ। আমি বলছিলাম, আজানে আল্লাহর নামের পরে নবীর নাম আসেনি, একামতে আল্লাহর নামের সাথে নবীর নাম আসেনি, কালেমাতে আল্লাহর নামের সাথে নবীর নাম আসেনি, কোরআনে আল্লাহর নামের সাথে নবীর নাম আসেনি। প্রত্যেকটা ইবাদতে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে। আপনারা বলেন, নামাজ আমরা কার জন্য পড়ি? কাকে খুশি করার জন্য পড়ি? নামাজে সূরা ফাতিহা কার জন্য পড়ি? রুকুর তাসবিহ কার জন্য? সেজদা কার জন্য? কিন্তু ওই নামাজের মধ্যেও আল্লাহ নবীজির সালামকে ওয়াজিব করেছেন, বাধ্যতামূলক করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা নবীজিকে দুরূদ সালাম পড়লে অন্তরের মধ্যে শান্তি লাগে না, এটাকে বেদাত ফতোয়া দেয়। যারা বলে দুরূদ সালাম করার দরকার নাই, আমি তাদেরকে সম্মানের সাথে বিনয়ের সাথে বলবো, ভাই নামাজে সমস্ত ইবাদত আল্লাহর জন্য, সূরা ফাতিহা আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য, সুবহান রাব্বিয়াল আযীম আল্লাহর জন্য, সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহর জন্য, সবকিছু আল্লাহর জন্য। কিন্তু ওই আল্লাহ বলছেন, তোমাদের নামাজ ততক্ষণ কবুল হবে না যতক্ষণ না তাশাহুদের মধ্যে, আত্তাহিয়াতুর মধ্যে যাই আমার নবীকে সালাম না দিবা। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা নবীর দুরূদ সালাম পছন্দ করে না, তারা যদি মনে করে আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই লাইনটা আত্মাহিত থেকে বাদ দিয়ে দিবে, নামাজ হবে? কথা কয় না, নামাজ হবে? তার মানে নামাজে আত্মাহিত পড়াটা বাধ্যতামূলক, কম্পালসারি, ম্যান্ডেটরি, অবশ্যই পড়তে হবে। একটা শব্দ, একটা ওয়ার্ড বাদ দিলে নামাজ হবে। ওই নামাজেও আল্লাহ নবীর সালাম রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাইলে যেখানে আল্লাহ নবীকে বাদ দেয় না, এখানে আমি আপনি বাদ দিতে পারবো? কথা বলেন, বাদ দিতে পারবো? এই জন্য আমার ভাইয়েরা, আসুন আর একটু মহব্বতে মদিনার দিকে দুরূদ পাঠায়। এমন ভাবে দুরূদ করবেন আমার নবী যেন আমার উপর, আপনার উপর খুশি হয়ে যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি কেমনে হব পার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসর, কি হবে আমার মুসিবতে না পাই, এই মুসিবতে না পাই যদি করুণা তোমার কবরে হাসরে, কি হবে আমার সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া। উপস্থিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এবং কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় ১৬তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের মরহুম আব্দুল মালেক সর্দার সাহেবের বাড়ির প্রাঙ্গণে আজকের এই আয়োজিত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় জনাব হাজী মোহাম্মদ আমির হোসেন, প্রতিষ্ঠাতা আফিয়া রশিদ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা নাইগর নোয়াপাড়া। প্রধান মেহমান হিসেবে যিনি উপস্থিত হবেন জনাব হাজী জসিমউদ্দিন, সাবেক চেয়ারম্যান ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদ। সভাপতি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মমতাজ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক নিজ বাড়ি। সহসভাপতি হিসেবে যিনি উপস্থিত থাকবেন জনাব হাজী মোহাম্মদ ফরিদউদ্দিন সর্দার। দায়িত্বের নিয়ত আমরার পিছে থাকতো তাহলে প্রতি শুক্রবারে মসজিদে খতিব সাহেব যে ওয়াজ করে এই ওয়াজ আমল করলে আমরা জান্নাতি হয়ে গেলাম, তাহলে কবে? কথা কোন ঠিক না বেঠিক? সিলেট থেকে আর ব্রাহ্মণবাড়িয়া থেকে বক্তা আনার কোনো দরকার ছিল না, তারপরেও আমরা আসি, কারণ আমাদের কোনো একটা কথায় যদি একজন মানুষও আল্লাহর রাস্তায় আসতে পারে, নবীকে চিনতে পারে, তাহলে মাহফিল সফল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা আমার, অনেকে আমরা ঠিসারা দেয়, মস্করা করে যে হুজুর আপনারা মাহফিল তো লক্ষ মানুষ হয় না। আমি বলি ভাইও, লক্ষ মানুষ হইলেই শুধু জান্নাতি দলে না, কারণ ইমাম হুসাইন যেদিন কারবালার ময়দানে যুদ্ধে গিয়েছিলেন, ইমাম হুসাইনের দলে মুসলমানের সংখ্যা ছিল মাত্র ৭২ জন। কথা কয় না কেরে? আর এজিদের দলে ছিল ২২,০০০। এখন মানুষ বেশি হইলেই যদি হক পথে থাকে, জান্নাতের পথে থাকে, তাইলে এজিদের দলে মানুষ বেশি ছিল না কম ছিল? কথা কয় না কেরে? বেশি থাকার পরও আপনারা বলেন, যাদের অন্তরে নবীর পরিবারের আহলে বাইতের মহব্বত নাই, তারা নামাজি হওয়ার পরেও তারা কি জান্নাতি মানুষ হতে পারবে? এই জন্য আমার ভাইয়েরা, আগে ঈমান শুদ্ধ করেন। ঈমান শুদ্ধ হলে একটা সেজদা যদি কবুল হয়ে যায়, ওই উসিলাই আল্লাহ মাফ করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, শুধু মানুষ বেশি দেখলেই জান্নাতি মাহফিল মনে করেন না, কারণ সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে যে যুদ্ধটা হয়েছিল, বদরের যুদ্ধেও মুসলমানের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, আর কাফেরদের সংখ্যা ছিল ১০০০। যেই যুদ্ধে স্বয়ং আমার নবীজি যুদ্ধের দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। শুধু মানুষ দেখলে হক পথে আছে, ব্যাপারটা এরকম না। আল্লাহ আমরা সঠিক বুঝদান করুন, আমিন বলেন। আশিক রাসূল যদি আল্লাহ পছন্দ করে এরকম একজন মানুষ যদি এই মাহফিলে থাকে, তার উসিলায় মাহফিল কবুল। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, নবীজি বলেন, উম্মত, আমি একদিন আমার সাহাবীদেরকে নিয়ে কবরের পারে যাচ্ছিলাম। আমার নবী বললেন, সাহাবীরা থামো থামো, আমি দেখতেছি এই দুইটা কবরে আযাব হচ্ছে। কিয়ামতের আগ পর্যন্ত আমার মতো ৫০০ হুজুর দড়ি দিয়া বাইন্দা যদি নাইগরের গুরুস্থানে গিয়া কোন হুজুর কোন কবরটাতে আযাব হইতেছে আপনি বলেন, আমি কই তারা? আপনারা মনে পারবেন নাকি? ফারাম আমরা, কারণ এটা হইলো গায়েব, চোখে দেখা যায় না, কিন্তু নবীরা দেখেন। কথা কয় না কেরে? আমি কোনো বারবার ঠিক ঠিক কয়তারতাম না, বারবার সুবহানাল্লাহ কয়তারতাম না। আপনার একটা আন্দাজ আছে না? মাশাআল্লাহ, শুক্রবারে ওয়াজ শুনেন, আপনারা কোন জায়গা সুবহানাল্লাহ কোন লাগে, কোন জায়গা নাউজুবিল্লাহ কোন লাগবে, নিজের দিকে কইয়ালেন। কেমন? আমি কোনো বারবার কইতারতাম না সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, আমি কইতারতাম না, আপনারা নিজের থেকে কইলাবেন ইনশাআল্লাহ।
ভাইয়ের আমার, নবীজি কি বললেন? সাহাবীরা থামো, আমি দেখছি এই দুইটা কবরে আযাব হচ্ছে, বুখারীর হাদিস। আমার নবী বললেন শুধু কবরে আযাব হচ্ছে এটা না, কি কারণে কবরে আযাব হচ্ছে এটাও আমি নবী জানি। আরো জোরে বলেন। নবীজি বললেন, সাহাবীরা তোমরা খেজুর গাছের ডাল আনো। একজন সাহাবী একটা খেজুর গাছের ডাল আনলেন, আমার নবী দুইটা টুকরা করে দুই কবরের মধ্যে রোপণ করে দিলেন। নবী বললেন, এই দুইটা ডাল যতদিন পর্যন্ত কবরে জীবিত থাকবে গাছও আল্লাহর তাসবিহ পড়ে। বিশ্বাস হয় না আপনারা? এমন একটা সৃষ্টি নাই যে আল্লাহর জিকির করে না। যার যার বাসায় জিকির করে, মধু আল্লাহর জিকির করে, পিঁপড়াও আল্লাহর জিকির করে, গাছও আল্লাহর নামের তাসবিহ পড়ে। আমার নবী বললেন, এই দুইটা গাছ যতদিন বেঁচে থাকবে তারা আল্লাহর জিকির করবে, আর গাছের জিকিরের কারণে কবরের আযাব মাফ হয়ে যাবে। শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আপনাদের কাছে প্রশ্ন, যদি খেজুর গাছের তাসবিহর কারণে কবর আযাব মাফ হয়, তাহলে এই কোরআনের মাহফিল যারা সাজাইছেন, এই মাহফিলের উসিলায় কি আল্লাহ কবর আযাব মাফ করতে পারে না? এই জন্যই তো মাহফিল করে, আর আমরা হাজার হাজার মাইল গাড়ি ওভারটেক করে আপনাদের কাছে আসি। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইও, এই জন্য মনের কান দিয়ে শুনবেন। আমি কোরআন থেকে তেলাওয়াত করছি, আপনারা জোরে সোরে পড়তে হবে আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى, সূরা আলা 30 পারার মধ্যে আল্লাহ বলেন, বান্দা তোমার ভিতরটা যদি পরিষ্কার করতে পারো, তোমার কলবটা যদি পরিষ্কার রাখতে পারো, তোমার আত্মাটা যদি গুনার ময়লা থেকে পবিত্র রাখতে পারো, তুমি হবা দুনিয়া এবং আখিরাতে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দার ডেফিনেশন, আল্লাহর প্রিয় বান্দার সংজ্ঞা, আল্লাহর প্রিয় বান্দার কর্ম কি হবে আল্লাহ পরের আয়াতে বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যেই মানুষটা নিজের আত্মাকে পবিত্র বানাইছে, যেই মানুষটা নিজের কলবটাকে পবিত্র রাখতে পেরেছে, ওই মানুষটা সিজদায় গেলে সুবহান রাব্বিয়াল আলা বলে, ওই মানুষটা আল্লাহর নূর দেখতে পারে। আর আমার আল্লাহ ওই নামাজি মানুষের ব্যাপারে আরো সে প্রশংসা করে, ও আমার ফেরেশতারা তাকায়া দেখো, আমার বান্দা আমার প্রশংসা জমিনে করছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ওই নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত তোমরা যখন নিয়মিতভাবে নামাজ পড়ো, আমি নবী রওজা মুবারক থেকে যখন দেখি আমার উম্মত নামাজ পড়তেছে, তখন আমার খুশিতে আমার চোখ দুইটা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি, সবগুলি নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার নবী রহমাতুল লিল। জোরে বলেন, রহমাতুল লিল। নবীজি আমার কেমন নিয়ামত, নবীজিকে আমার আল্লাহ কত সম্মান দিয়েছেন। এই বন্ধু, আমি আপনি গরমের কারণে যদি ঘেমে যায়, আমার আপনার শরীর থেকে ঘাম বের হলে দুর্গন্ধ বের হয়, কথা বলেন, কিন্তু আমার নবীজির শরীর থেকে যে ঘাম বের হতো, ওই ঘামের মধ্যে আতরের চাইতেও বেশি সুগন্ধি ছিল। নবীজি একবার এক সাহাবীর ঘরে গেলেন, তখন গরমের সময়, তখনকার সময়ে ওই চামড়ার কার্পেট ছিল। কেমন চামড়ার কার্পেট? এটা তো মনে হয় সাডি বলে না ফাডি বলে,
সাডি। তো আমার নবী ওই চামড়ার কার্পেটের মধ্যে শুইছেন। গরমের দিন আমার নবী রহমাতুল লিল আলামিন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। এই মাহফিলের পক্ষ হতে মাওলানা জামালউদ্দিন তাইরি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ হতে আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ। ওনারে পাইয়া তো আপনারা আমার ফেল চাইতেন না, আমি কালা মানুষ, ছোট মানুষ কেন? আচ্ছা যাই, মাশাআল্লাহ। আমি আমার টাইমের ভিতরে বয়ান শেষ করে লাইম ইনশাআল্লাহ। প্রধান অতিথি চলে এসেছেন, উনি ওনার নির্ধারিত টাইমে স্টেজে চলে আসবেন। যারা এখন রাস্তাঘাটে দোকানপাটে আছেন আপনারা মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আপনারা জুড়ে বলেন, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্মানের মালিক কে? আবার সম্মান কেড়ে নিতে পারেন এটারও মালিক কে? আমার ভাইয়েরা, আমরা সম্মানিত হয়েছি দয়াল নবীর কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলছিলাম বাংলাদেশের যে হুজুরের বয়ান শুনলে মনে হবে নবী আমার মতো মানুষ, মনে করবেন এই হুজুর আপনারা জান্নাতের পথ দেখাইতে পারতো না। কথা বলেন না কেন? আর যার বয়ান শুনলে আপনার অন্তরে দয়াল নবীর মহব্বত জাগরণ হবে, মনে করবেন উনি সঠিক রাস্তায় আছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এটা বোঝার জন্য মাদ্রাসায় পড়ালেখা লাগে না। লক্ষ কোটি মানুষের সামনে যার অন্তরে নবীর মহব্বত আছে, আপনি তার চেহারা দেখলেই চিনতে পারবেন। তার গায়ের চামড়া কালো হতে পারে, কিন্তু তার চেহারার মধ্যে একটা মায়া থাকে। কথা বলেন না কেন? হযরতে বেলাল কি সুন্দর মানুষ ছিল না কালো মানুষ ছিল? কালো মানুষ থাকার পরেও আমার নবী বললেন, বেলাল তুমি সমস্ত নবীদের আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আরো জোরে বলেন। আমার নবী বললেন, বেলাল তুমি দুনিয়ার জমিনে হাঁটাহাঁটি করেছো, আর আমি নবী মেরাজে গিয়ে দেখেছি তোমার কদমের আওয়াজ আমি মেরাজের রাতে জান্নাতে শুনেছি। আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, চামড়া কালো হোক আর সাদা হোক, অন্তরে যদি নবীর মহব্বত থাকে, অন্তরে যদি আল্লাহর প্রতি প্রেম থাকে, ভালোবাসা থাকে, ওই মানুষটা কবরে গেলে কবরে একা থাকবে না, আমার দয়াল নবী তাকে দেখতে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, দয়াল নবী রহমাতুল লিল আলামিন কোন দিন এসেছেন? সোমবারে। কোন দিন? সোমবারে এসেছেন। ভাইয়ার, আমার বন্ধুরা, আমার ডানে বামে আর কথা নয়, মনের কান দিয়ে আমার কথাগুলি শুনেন। আশেপাশে যারা আছেন কেউ কোনো চিল্লাপাল্লা করবেন না, হই হুল্লোড় করবেন না, চুপচাপ ইশারাতে কাজ করার চেষ্টা করবেন। বন্ধুরে, ও নাই ঘরের বাবা, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, আমার নবী রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর রহমাতুল লিল আলামিন হয়েছেন। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মুবারক কিয়ামতের আগ পর্যন্ত জমিনে থাকবে। জমিনে আপনার রওজা মুবারক থাকার কারণে আমি জমিনের মধ্যে আপনার কোনো গুনাহগার উম্মতকে শাস্তি দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের জামানার কোন নবীর উম্মতেরা পাপ করলে আল্লাহ সরাসরি আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করত। কথা বলেন ঠিক না বেঠিক? আসমান থেকে গায়েবী আগুন আইসা মানুষকে জ্বালায়া পোড়ায়া সারকার কইরা দিত, ভূমিকম্প বেশি বেশি হইতো, কিন্তু পরিপূর্ণ শাস্তি আমার নবীর উম্মতকে দেওয়া হবে না, কারণ আমার নবীর রওজা মুবারক তো এখনো এই জমিনের মধ্যে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই জমিনে দয়াল নবীজি সশরীরে শুয়ে আছেন, ওই জমিনে আমার আল্লাহ আযাব দিবেন না। এ বন্ধু, সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন না, কারণ আল্লাহ কোরআন শরীফে গাইডলাইন দিচ্ছেন। আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। দুনিয়ার কোন মানুষ যদি নিজের আত্মার উপরে জুলুম করে, ওই মানুষগুলি আমার নবীর দরবারে যদি উপস্থিত হয়, আর আল্লাহর নবী যদি আমার আপনার পক্ষে যদি আল্লাহর দরবারে সুপারিশ করে, আমার আল্লাহ বলে, নবী যার পক্ষে সুপারিশ করবে সে যত বড়ই গুনাহগার হোক না কেন, নবীর জবান মোবারকের কারণে আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দিব।
তো এখন আমরা যে মদিনায় যাওয়ার তৌফিক নাই, তো আমরা কেমনে নবীর দরবারে যাই আল্লাহর কাছে মাফ চামো? আমার নবী বলেন, উম্মত মদিনা যাওয়া লাগবে না, অন্তত সকাল 10 বার এবং বিকালে 10 বার, ফজরের নামাজের পরে 10 বার, মাগরিব নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়বা। দেখবা একদিন আমি নবী তোমাকে মদিনাতে ডাকবো। আমি একটা কথা প্রায় মাহফিলে বলি, মদিনা যাইতে টাকা পয়সা লাগে না। মদিনা যাইতে গেলে টাকা পয়সার চাইতে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে দয়াল নবীর মহব্বত। আচ্ছা, এই মানুষগুলা কি মরে গেছে নাকি? আমি জিন্দা মানুষ লয়ে ওয়াজ করতেছি না? আমি তো শুরুতেই কইছি যে আপনারা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গুরুস্থানে যদি ওয়াজ করতাম তাহলে মনটারে বুঝাইতাম যে আওয়াজ নাই। আপনার তো মাশাআল্লাহ জিন্দা মানুষ, দুপুরে খাইছেন না, সন্ধ্যা রাতে খাইছেন না। একটা ইমানি স্লোগান হবে, এই আওয়াজ যেন মদিনা পর্যন্ত পৌঁছে। কেমন? নারে তাকবীর। আওয়াজটা মন মতো হইতাছে না, আরো জোরে কোন লাগবো? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী যেখানে, নামাজ রোজা যেখানে, মিলাদ কিয়াম যেখানে। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আমিন বলেন। মাশাআল্লাহ, এই যে আওয়াজটা দিচ্ছেন না, বাইরের তারা মনে করবো না কিছু মানুষ লইয়া হুজুরের ওয়াজ করতেছে। এই আওয়াজটা যদি না দিতেন তারা মনে করলো হুজুরের ওয়াজ হুজুর একলাই করতেছে। এমন মাঝে মধ্যে একটু আওয়াজ দেন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আমিন বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি বলছিলাম দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের রওজাতে যদি যাইতে হয়, দয়াল নবীর মহব্বত যদি থাকে, এমন ইতিহাস আছে রিকশাওয়ালা মদিনা দেখতে পারছে, কোটিওয়ালা মানুষ মদিনা দেখে নাই। কারণ রিকশাওয়ালার অন্তরে দয়াল নবীর মহব্বত থাকার কারণে আমার নবী তাকে তৌফিক দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আর যিনি কোটি টাকার মালিক, তার অন্তরে দয়াল নবীর মহব্বত নাই বিদায় তার টাকা আছে কিন্তু আমার নবী তাকে মদিনাতে ডাকে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য গুনগুনায় একটা পছন্দের গজল বলবো, কষ্ট পাবেন আপনারা। গজল গাইলে আমার আল্লাহ খুশি, নবীও খুশি। এ বন্ধু, নবীজির শানে গজল গাইলে স্বয়ং আমার নবী তার জন্য দোয়া করে গেছেন 1400 বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, দয়াল নবীর দোয়া যে আল্লাহর দরবারে কবুল হইছে, এ ব্যাপারে কি আপনার কোনো সন্দেহ আছে? নবীজি বলেন, কিয়ামত পর্যন্ত আমি নবীর প্রশংসা যারা করবে, আমি নবীর শানে যারা গজল বলবে, নাতে রাসূল বলবে, তাদের জন্য আমি নবী নিজে দোয়া করে গেলাম। এখনো যদি মদিনা শরীফের মসজিদে যান, মসজিদে মিম্বর দুইটা। কয়টা? এক মিম্বরে নবীজি দাঁড়ায়া জুমার দিনে খুতবা দিতেন, আরেক মিম্বরে নবীর পক্ষে নবীর প্রশংসা করতেন। হযরতে হাসান বিন সাবিত আমার নবীর প্রশংসা বলতেন, সুবহানাল্লাহ বলেন। আমার নবী দোয়া করতেন, আল্লাহ হাসান বিন সাবিতের মতো কিয়ামত পর্যন্ত যারা আমি নবীর শানে গজল বলবে, নাতে রাসূল বলবে, আমি নবীর প্রশংসা করবে, আল্লাহ দুনিয়ার কোনো মানুষ তাকে সাহায্য না করলো, তোমার শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল দিয়ে তাদেরকে সাহায্য করিও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আসেন গুনগুনায়া বলবেন, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সুবহানাল্লাহ বলেন। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরা।
কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবসে গুম্বাদ। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবসে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও। গুনগুনায়া বলেন আমার নবী খুশি হবেন, দুইটা হাত তুলেন তো। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সবাই বলেন আমি লিখব চিঠি দেব। আল্লাহ যেন একদিন মদিনাতে কবুল করেন, মঞ্জুর করেন, আমিন বলেন। গত 3 দিন আগে নাজ শরীফ পইরা 5000 টাকা হাদিয়া পাইছি, আলহামদুলিল্লাহ কইতেন না? যাইবার সময় আপনারা চা দিয়া বন দিয়া খাওয়াই যায়, এত টিয়া দিয়া কি করান না? আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আমিন বলেন। ভাইরা আমার, মদিনাতে গেলে আপনি দুনিয়াতে যদি জান্নাত দেখতে চান, তাহলে ওই মানুষটা মদিনা দেখলে জান্নাত দেখার স্বাদ মিটে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইও শুধু মদিনা কেন, মদিনা শরীফের মাটিও ইমানদারের রোগের জন্য ঔষধ। সুবহানাল্লাহ বলবেন না? বদরের যুদ্ধে এক সাহাবী হাত কেটে ফেলছেন, উনি কাটা হাত নিয়ে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঈমানের জন্য, ইসলামের জন্য যুদ্ধ করতে করতে বেঈমানে আমার হাত কেটে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ আমার চিকিৎসা করে দেন। আমার নবী তখন মদিনা শরীফের মাটি নিলেন, দয়াল নবীর জবান থেকে থুতু মোবারক দিলেন। আমার নবী ওই মাটিকে থুতু মোবারকের সাথে মিক্স করে মলমের মতো সাহাবীর হাতে লাগাই দিলেন। সাহাবী বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার হাত আগের মতোই সুস্থ হয়ে গেল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, ওই মদিনা শরীফে আমার নবী বলেন, উম্মত যদি মদিনা দেখতে পারো, মদিনাতে সালাম জানাইতে পারো, তুমি সবচেয়ে ভাগ্যবান। আর কোনো মানুষের মরণটা যদি মদিনাতে হয়, কোনো মানুষের কবরটা যদি জান্নাতুল বাকি গুলস্তানে হয়, ওই মানুষটা নিঃসন্দেহে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজির একজন সাহাবী সব সময় আল্লাহর দরবারে কান্না করতেন, দোয়া করতেন, আল্লাহ তুমি দুনিয়ার আমার যে কোনো জায়গায় নাও, সমস্যা নাই, কিন্তু আমার মরণটা মদিনা শরীফে লেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, মদিনার প্রতি মহব্বত রাখবেন। পুরা পৃথিবীর মানুষের মেইন সেন্টার হচ্ছে মদিনা শরীফ। প্রত্যেকটা রাষ্ট্রের, প্রত্যেকটা কান্ট্রির রাজধানী আছে, ক্যাপিটাল স্টেট আছে, ঠিক তেমনি ঈমানেরও একটা রাজধানী আছে। ওই ঈমানের রাজধানীর নাম হচ্ছে মদিনা শরীফ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলছিলাম আমার দয়াল নবী কোন দিন যেন এসেছিলেন? আরো জোরে। সোমবারে আমার দয়াল নবীজি এসেছেন 12ই রবিউল আউয়াল সোমবার দিনে, ইংরেজি সন 570 খ্রিস্টাব্দে। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসলেন কেন? নবীর আগমনের কথাটা একটু বললাম। পোস্টারের মধ্যে মিলাদুন নবী শব্দটা আছে। মিলাদুন নবীর হক আদায় করার জন্য নবীর প্রশংসা একটু করতে হয়। এ বন্ধুরে, আমার মতো হাজার হাজার হুজুর যদি কিয়ামত পর্যন্ত নবীর প্রশংসা করে, নবীর প্রশংসা বয়ান করে শেষ করতে পারবে?
পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয়, পৃথিবীটা যদি খাতা হয়, পৃথিবীর সমুদ্রগুলা যদি কালি হয়, আর সৃষ্টির শুরু থেকে যদি নবীর প্রশংসা লেখা হয়, কিয়ামত হয়ে যাবে কিন্তু নবীর প্রশংসা লেখে শেষ করা যাবে। বন্ধুরে আমার, ও নাই ঘরের বাবা, ও আমার ব্রাহ্মণ পাড়ার বাবা, আশেপাশে যত এলাকা থেকে আসছেন রে বাবা, আমার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার, আবার একই তারিখে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারে দুনিয়া থেকে পর্দা করেছেন। এ বন্ধু, কেন নবী নবী করবেন? কেন আমার রাসূলের জন্য চোখের পানি ফেলবেন? কেন আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়বেন? কারণ আমাদের নামাজের কোনো গ্যারান্টি নাই, আমাদের রোজার কোনো গ্যারান্টি নাই, আমরা কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে মাপ পাইবো কিনা এটার গ্যারান্টি নাই। তবে আমাদের একটা আমল আছে, আমাদের একটা ভরসার জায়গা আছে, আমাদের একটা আস্থার জায়গা আছে, আমাদের একটা বিশ্বাসের জায়গা হচ্ছে। সেই বিশ্বাস, সেই ভরসার জায়গা কোনটা? কারণ আমরা দয়াল নবীকে ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠিক? দয়াল নবীর ভালোবাসার উসিলায় যদি আল্লাহ কবুল করে মাফ করে দিতে পারেন, এই জন্য এই ঘটনাটা টেনে আনলাম। বন্ধুরে, আমার নবী রহমাতুল লিল আলামিন উম্মতদেরকে কত ভালোবাসতেন একটা ঘটনা শুনিয়ে যায়। আমার নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করার আগে বললেন, ও আলী, তুমি আমাকে শেষবারের মতো গোসল দিবা। আরো জোরে বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে শেষবারের মতো গোসল দিলেন। নবীজি দুনিয়া থেকে পর্দা করেছেন সোমবারে। সাধারণ মানুষ যেমনে মারা যায়, আমার নবীর ইন্তেকাল এমনি হয় নাই। আমার নবীর ইন্তেকাল হয়েছে মাত্র কয়েক মিনিট। এরপরে আবার ফেরেশতারা নবীজির দেহ মোবারকের রূহ ফেরত দিয়েছে। ওই সময়ের পর থেকে কিয়ামত পর্যন্ত এখনো আমার নবীর রওজা মুবারকে সশরীরে জিন্দা আছে। নবীজি যদি মরে যেত গা, তাহলে নবীজির নামাজের জানাজা পড়ার দরকার ছিল কি ছিল না? ছিল। কিন্তু আমার নবীর কি জানাজা হয়েছে? কারণ মরা মানুষ হইলে না জানাজা পড়ে, আমার নবী তো জিন্দা, এই জন্য নবীর জানাজাই হয় নাই। সুবহানাল্লাহ বলেন। তবে নবীজিকে রওজা মোবারকে দাফনের আগে সাহাবায়ে কেরাম শেষবারের মতো দলে দলে আমার নবীর কাছে আসলেন, শেষবারের মতো আমার নবীকে দেখলেন। এত লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম আসলেন, যার কারণে নবীজির ইন্তেকাল মোবারক, নবীজি দুনিয়া থেকে উম্মতের চোখের আড়াল হয়েছেন সোমবারে, নবীজির ওফাত মোবারক হয়েছে সোমবারে, আমার নবী উম্মতের চোখের আড়ালে গিয়েছেন সোমবারে, নবীজি পর্দা করেছেন সোমবারে, কিন্তু নবীজির দাফন সোমবারে হয় নাই। মঙ্গলবার গেল, বুধবারে রাতের বেলায় আমার নবীর দাফন মোবারক হয়েছে। হযরতে আলী বললেন, ও দুনিয়ার মানুষ, আমি এবং আমার ভাই হযরতে ফজল ইবনে আব্বাস, আমরা দুইজন শেষবারের মতো দয়াল নবীজির কাছে গেলাম, চেহারার মধ্যে চুমু খাইলাম, কপাল মোবারকের মধ্যে চুমু খাইলাম। আমরা শেষবারের মতো দয়াল নবীজির দেহ মোবারক যখন রওজাতে রাখবো, রাখার পরে আমরা শরীর মোবারকের দিকে খেয়াল করলাম, চেহারার দিকে খেয়াল করলাম। হযরতে আলী কান্না করে দিলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই সময় আমরা দেখলাম আমার নবীর ঠোঁট মোবারক নড়াচড়া করতেছে। আমি আলী তাড়াতাড়ি কইরা আমি আমার নবীর জামানের কাছে আমার কানটা লাগাইলাম। ও দুনিয়ার মানুষ, আমি তখন শুনতে পাইলাম আমার নবী ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। এই জন্য আশিক রাসূল কত সুন্দর করে বলেন, সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সুবহানাল্লাহ বলেন। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় আশিকের টেনে নবী, উম্মতের টেনে নবী নিবেন বুকেতে, উম্মতের টেনে নবী নিবেন বুকেতে, মোদের জন্য কান্দেন নবী। সবাই পড়েন, মোদের জন্য কান্দেন নবী, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত হে মোদের জন্য কান্দেন নবী,
কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। উম্মতের দেওয়ানা নবী, উম্মতের দেওয়ানা আছেন কাঁদিতে, উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলো না মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ও নাইগরের বাবা, নাইগর থেকে মদিনা 1000 মাইল দূরে, কিন্তু মদিনাওয়ালা নবী থেকে নাইগর দূরে না। সুবহানাল্লাহ বলেন একটা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আমিন বলেন। শাহেনশাহে মদিনা, শাহেনশাহে মদিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই নবী রহমাতুল লিল আলামিনের দিদার পেয়েছেন। কত মানুষ নিজের বাঙ্গা করে নবীজিকে মেহমান বানাইতে পারছেন। আমরা দেশে যারা পীরের কাছে বায়াত হয়, বেশিরভাগ মানুষ গিয়া বলে আব্বা আপনি দোয়া করেন আমি যাতে একটা বস্তা টেহা পাই। আছে না নাই? আব্বা আমার পুত্র বিদেশে যাইবো, ইউরোপ কান্ট্রিতে যাইবো, দোয়া করেন তে যাতে টিয়া পয়সা ভালো ইনকাম করতে পারে। ব্রাহ্মণপাড়া যাতে একটা ফ্ল্যাট করলে হইতো না, ঢাকা শহরও যাতে একটা বিল্ডিং এর মালিক হইতাম পারি। সব মানুষ দুনিয়ার কারণে যায়, দুনিয়ার স্বার্থের জন্য যায়, দুনিয়ার লেনদেনের জন্য যায়, কিন্তু কোনো একটা মানুষ পীর সাহেবের কাছে গিয়া বলে না আব্বা এমন একটা দুরূদ দেন, এমন একটা ওজিফা দেন, যেই দুরূদ পড়লে আমার নবী আমার বাঙ্গা ঘরে দেখতে আসবে। একজন মানুষ নবীর দিদার পেয়েছেন, ওনার নাম সাদউদ্দিন। নাম কি ভাইরা আমার? খুব মনের কান দিয়ে শুনবেন, এই কথাটা মরণের আগ পর্যন্ত মনে রাখবেন। আমার নবী চাইলে উম্মতকে যে কোনো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পর্যায়ে এই কিতাবটা পড়ানো হয়। শরহে আকাইদ আন-নাসাফি কিতাবের নাম। ওই কিতাবের লেখক হচ্ছে হযরতে সাদউদ্দিন। উনি প্রথম জীবনে এত দুর্বল মানুষ ছিলেন, সারাটা রাত কিতাব পড়তো কিন্তু পড়া মনে রাখতে পারতো না। কথা বুঝেননি আমার? সারা রাত কিতাব নিয়ে বসতে পারতো, সারা রাত কিতাব নিয়ে উনি চেষ্টা করতো, একটা লাইনও মনে রাখতে পারে নাই। কিন্তু মাঝে মধ্যে উনি দুরূদ শরীফ পড়ে পড়ে আমার নবীর জন্য কান্না করতো। একদিন এমন হয়েছে উনি কিতাব পড়তেছেন, ওই ফাঁকে আমার নবী তার ঘরের দরজায় চলে এসেছেন। আরো জোরে বলবেন না? আচ্ছা, আমার যুবকরা কি ঘুমাই গেছে গা? তো মাহফিল কমিটির যুবক তো সবাই কাম করার লাগে না, কয়েকজন যুবক এগোনায় আওয়াজ শুনলে সারে না। মাশাআল্লাহ, আমরা তারা মাহফিল সাজাতে সাজাতে ওই দিক দিয়ে আখেরি মুনাজাত শেষ হয়ে যায়। তো যারা মাহফিল করলো তারাই যদি ওয়াজ না উতারে তো এই মাহফিল সাজায় লাভ কি? কথা কন, সবাই কাম করার লাগতো না, কয়েকজনের দায়িত্ব দিয়ে আয়ালান ফ্রেন্ডালো গুসা হয়েছে না আমার কথা? যারা মাহফিল সাজাইবো তারা ওয়াজ না উনলে সামনের বছর আবার মাহফিলটা বড় কেমন করবো? কথা বলেছেন নাই ভাইয়েরা আমার? ওনার নাম ছিল হযরত সাদউদ্দিন। নাম কি বললাম? সাদউদ্দিন কিতাব পড়তো, নবীর উপরে দুরূদ পড়া পড়া কাঁদতো। একদিন আমার নবী সাদউদ্দিনের ঘরের দরজায় এসে ডাকতেছে, সাদউদ্দিন বাহিরে আসো, বাহিরে আসো, দেখো দেখো তোমাকে দেখতে কে এসেছে, তুমি তাড়াতাড়ি বাহিরে আসো। সাদউদ্দিন বুঝতে পারে না আমার দয়াল নবী তার ঘরের দরজার সামনে চলে এসেছে। সাদউদ্দিন বলল, আপনি আমাকে ডাকবেন না, আমি কিতাব নিয়ে ব্যস্ত আছি, আমি পড়াশোনায় ব্যস্ত আছি, আপনি আমাকে ডাকবেন না। 3 বার ডাকার পরে আমার নবী বললেন, সাদউদ্দিন তাড়াতাড়ি বাহিরে আসো। সাদউদ্দিন বলল, আপনি এতবার ডাকাডাকি করেছেন, আমি বললাম যাইতে পারবো না, তারপরেও ডাকতেছেন কেন? সাদউদ্দিন মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল, হায় হায় না জানি কে, আমি একটু ঘরের দরজার সামনে যায়া দেখি। যায়া দেখে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন চলে এসেছেন। আমার নবী ডাক দিয়ে বললেন, সাদউদ্দিন আমি নবী রহমাতুল লিল আলামিন তোমার দুরূদ পড়া, তোমার মহব্বতের কারণে আমি নবী মদিনায় আর থাকতে পারি নাই, তোমাকে দিদার দিতে চলে আসছি। সাদউদ্দিন তুমি প্রত্যেকটা রাতে কিতাব খুল্লা খুল্লা খান্দো, তোমার পড়া মনে থাকে না, তুমি আমার কাছে অভিযোগ জানাও, আমি নবী আসছি তোমাকে জ্ঞানী বানানোর জন্য। আমার নবী ডাক দিয়ে বললেন, সাদউদ্দিন তুমি তোমার জবান খোলো, তুমি তোমার মুখ খোলো। আমার নবী তার মুখের মধ্যে নবীজির জবান থেকে থুতু মোবারক দিলেন। আরো জোরে বলেন,
থুতু মোবারক দেওয়ার পরে যখন পরের দিন উস্তাদের ক্লাসের মধ্যে বসলেন, সাদউদ্দিন যখন মাদ্রাসায় গেলেন কিতাব নিয়ে যখন বললেন, একদিন আগেও সাদউদ্দিন কোনো প্রশ্নের জবাব দিতে পারত না। উস্তাদ তারে টিস্কারা দিত, মস্কারা দিত, উস্তাদ তারে ট্রল করত, সমালোচনা করত, সবার সামনে হাসাহাসি করত, বলতো দেখ এই ক্লাসের মধ্যে সবচেয়ে গাধা, এই ক্লাসের মধ্যে সবচেয়ে দুর্বল, তার মতো দুর্বল আর কেউ নাই, তার পড়ালেখা মনে থাকে না। কিন্তু একদিন পরে সাদউদ্দিনকে উস্তাদ যত প্রশ্ন করে সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়, সব প্রশ্নের উত্তর দেয়। উস্তাদ প্রশ্ন করতে দেরি, সাদউদ্দিন উত্তর দিতে দেরি না। উস্তাদ ডাক দিয়া কই, সাদউদ্দিন এক রাতে তোরে কে জ্ঞানী বানাইলো? আল্লাহু আকবার বলেন। সাদউদ্দিন চোখের পানি ফালায়া কান্দে, ডাক দিয়ে বললেন, হুজুর আমি সবার সামনে বলতে পারবো না। সাদউদ্দিনের উস্তাদ চলে গেলেন অন্য একটা ক্লাসে, কিতাব রেখে উস্তাদ আর ছাত্র অন্য রুমে চলে গেলেন, নিরিবিলি একটা হুজরার মধ্যে চলে গেলেন। বললেন, হুজুর গত রাতে আমার নবী কামলিওয়ালা আমাকে দেখতে আসছিলেন গো হুজুর। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমারও বুঝ মনার বুঝ মানে না, নবীও বুঝ মনার বুঝ মানে না, যেতে চাই সে মদিনা, মনের আশা পুরাও রাব্বানা। হায়রে মনের আশা আমার বুঝ মনার বুঝ মানে না, নবীও বুঝ মনার নে না, যেতে চাই সে মদিনা, মনের আশা রাব্বানা। হায়রে মনের আশা ও নবী গো, কত দিন রজনী গেল, নবীর দিদার নসিব না হইল। ও নবী গো কত দিন রজনী গেল, ও নবীর দিদার নসিব না হইল। গুনাহ আমার অনেক বেশি নবী, গুনাহ আমার বেশি, তাই বুঝি দিদার দাও না, মনের আশা বানা। হায়রে মনের আমারও বুঝ মনার বুঝ মানে না, নবীও বুঝ বুঝ মানে না, যেতে চাই সে মদিনা, মনের আশা পুরাও রাব্বানা। হায়রে মনের আশা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আমিন বলেন। ভাইরা কি জন্য নাতে রাসূল শুনে হাত দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, মারহাবা বলেন। ভাইরা আমার, এখানে যত টাকা দিচ্ছে, আশেক যদি আমার জীবনে প্রথমে ওয়াজ করে আমি 10টি আদিয়া পাইছি, মারহাবা কইতেন না? কিন্তু ওই 10টাতে আমি অনেকদিন যত্ন করে মানি ব্যাগে রাখছি। যদি বিশ্বাস করেন আর কি, আশেকের 10 টাকা 10 লাখ টাকার মতো। মারহাবা কোন? আমার নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে 21টা খেজুর গণনা করে দিয়ে গেছে। কয়টা? বুখারীর হাদিস। আবু হুরায়রা বলেন, আমি আমার হায়াতে জিন্দেগিতে 45 বছর খেজুর খাইছি, কিন্তু নবীজির ব্যাগের খেজুর আর কমে না। আমি হিসাব করলাম, কমসে কম 70 মণ খেজুর আমি আমার ঘরের মানুষে লইয়া খাইছি, কিন্তু একদিন আমি ফুটলা খুললা দেখি 21টা খেজুরই রয়েছে।
নবীজির হাতে বরকত আছে নি? নবীজির আশিকদের হাতেও বরকত আছে। সামনে আগায় হযরতে সাদউদ্দিন বললেন, হুজুর গত রাতে আমার নবী কামলিওয়ালা এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। গত রাতে আমার নবী এসেছিলেন। সাদউদ্দিন কান্দে, সাদউদ্দিনের উস্তাদও কান্দে। উস্তাদ কান্দে কান্দে কয়, ও সাদউদ্দিন, আমি তোর উস্তাদ হইয়া এখনো নবীরে দেখতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। আমি এত কিতাবের জ্ঞানী হওয়ার পরেও কোনোদিন নবীকে দেখতে পারি নাই। তুমি আমার ছাত্র হইয়া, দুর্বল মানুষ হইয়া নবীকে দেখছো। আমার মন চাইতেছে তোর মতো যদি দুর্বল ছাত্র হইতে পারতাম, তাইলে তো আমি আমার নবীরে দেখা কলিজার জ্বালা মিটাইতাম। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, কিতাব পড়া জ্ঞানী হইছে নাকি নবীর থুতু মোবারকের কারণে জ্ঞানী হইছে? নবীজির থুতু মোবারকের কারণে ওই মানুষটা এত জ্ঞানী। পুরা ওয়ার্ল্ডে, মুসলিম দুনিয়ায়, বাংলাদেশ বলেন, আরব বিশ্ব বলেন, কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, ওনার কিতাব না পড়লে আলেম হতে পারবে না। আল্লাহ ওনাকে এত জ্ঞানী বানাইছিলেন। পিছনের কাহিনী কি? নবীজির দিদার পাইছে, থুতু মোবারক খায়া পৃথিবীর সেরা জ্ঞানী হয়ে গেছে। তাহলে আমার নবী পারেনি? আমার নবী পারেনি? বিশ্বাস আসেনি? এক তারা যে কয় নবী কবর আইতো না, মদিনাতে বলে ছবি তুইলা ফাড়াইবো। আচ্ছা আমি বুঝলাম না, বেহতার তীরে কাটা বুঝাইতো ছবি বললে তুইলা ফাড়াইবো, নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা ছবি তুইলা যদি ফাড়ায়, তাহলে কিতাবের মধ্যে তো হাদিস আসতো না যে আল্লাহর বান্দা তোমার কবরে যিনি আসছেন তার পরিচয় দাও। বুখারীর হাদিস প্রমাণ করতেছে শুধু ছবি কেন, এটা ভুল কথা। নবীজি স্বয়ং উম্মতের কবরে সশরীরে উপস্থিত থাকবেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আমিন বলেন। ভাইয়েরা আমার, ওই নবী আমাদের জন্য একটা শুভ সংবাদ দিয়েছেন, আপনাদেরকে বলবো। নবী বলেন, উম্মত, আগের জামানার নবীর উম্মতেরা 700 বছর হায়াত পাইছে। কত বছর? আচ্ছা আপনারা একটু মনের কান দিয়া কথাটা বুঝা উত্তর দেন। আমরার জামানার মানুষের হায়াত কত বছর এখন? সর্বোচ্চ 70-80। 100 বছরের মুরব্বী দেখবেন হাতে গোনা 4-5 জন ছাড়া পাওয়া যায় না এলাকাতে। কোন এলাকাতে 100 বছরের মুরব্বী একজনও নাই। কথা বলে? তাইলে 700 বছরের যে মানুষটা হায়াত পাইছে তার ইবাদতের পরিমাণ বেশি নাকি 70 বছর ওয়ালা বেশি? অবশ্যই 700 বছর যিনি পাইছে। আমার নবী ওই মুসা নবীর একজন উম্মত, যার নাম হযরতে শামউন, সে 700 বছর হায়াত পাইছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যখন মেরাজের রাতে গেলেন, মনটার মধ্যে কষ্ট। নবীজি বলতেছে, আল্লাহ আগের জামানার নবীর উম্মতদেরকে তুমি 700 বছর হায়াত দিলা, আর আমার উম্মতের গড় আয়ু মাত্র 70 বছর, 100 বছর। তো আমার উম্মত তো গুনাহ করবো বেশি, নেক আমল নিয়ে কম দাঁড়াইবো। তো আমি শ্রেষ্ঠ নবীর উম্মত, যদি গুনাহ কম নিয়ে দাঁড়ায় তো আমি অন্যান্য নবীদের সামনে আমি লজ্জিত হয়ে যাব। আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতটার একটা লাইন করে দাও। আরো জোরে বলেন। আমার নবীকে আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আমি রমজান মাস দান করব। যেই রমজানে একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সওয়াব। যেই রমজানে একটা নফল ইবাদত করলে অন্য মাসের ফরজ ইবাদতের চাইতে বেশি সওয়াব। যেই রমজানে রোজা রাখা ইবাদত, যেই রমজানে ইফতার করা ইবাদত, যেই রমজানে ঘুমায় গেলে ফেরেশতারা সওয়াব লেখে। সুবহানাল্লাহ কয় না? যেই রমজানে সাহারি খাইলেও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত, শবে কদর রাত, লাইলাতুল কদর রাতে যদি একটা রাত সারা রাত জায়গা ইবাদত করো, হায়াতে যদি ওই রাত পাও, ওই রাতে যদি একটা রাত ইবাদত করো, শামউন 700 বছর হায়াত পায়া যতটুকু ইবাদত করছে, তুমি একটা রাত ইবাদত করলে 1000 মাসের চাইতে আল্লাহ বেশি ইবাদতের সওয়াব দিব। এরপর আমরা তারা ইবাদত করতে রাজি। এত সুযোগ পাওয়ার পর নবী বলেন, ও আমার উম্মত, মনে রাখবা, রমজান মাস পাওয়ার পরেও কোনো মানুষ যদি নিজের গুনাহ মাফ না করায়া যদি জান্নাত কামাই না করতে পারে, তার মতো কপাল পুরার কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক?
মাশাআল্লাহ আমরা সবে বরাতের আগে ওয়াজ করছি যে ভাইও দুইটা নফল রোজা রাখেন, দুইটা নফল রোজা রাখলে 200 বছরের নফল রোজা রাখার সওয়াব। একবার মসজিদে বাইরিয়া কয় আমি দি ফরজ রোজাই রাখি না, হুজুর আমারে নফল রোজার ওয়াজ করে, আমি তো ফরজ রোজাই রাখি না। বেহতার কোরআনের তারে সিকন জিংলা দিয়া কটা দিওন যাইতো, ফেরেশতারা কইতাছে তো বনফু তায়ালো খবর সিরিয়াল নাম্বার কত বুঝবি, কথা কয়টা করে ভাইও দুনিয়াটা তাইছেন খালি খাইলেন আর ঘুমাইলেন আর কবরে গেলেন গা, হিসাব দিও লাগতো না, কথা কয় না কেন লাগবো নেই। আপনারা কবর মনে কোনো হিসাব হইতো না নাকি, সব হিসাব হুজুরারে হইব। হ্যাঁ ভাই আমার কষ্ট পাইতেছেন, সামনের বছর দাওয়াত দিবেন নেই? আচ্ছা যাক মাশাআল্লাহ, মনে মনে কইতাছে হুজুরে দিয়ে আবার সামনের বছরের লাইন গার্ড কইরা দিয়া যাইতাছে। হ্যাঁ দাওয়াত দেন আর না দেন, আজকে যখন আইসি কটা উচিত কথা কইয়া যাবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ যাই হোক ভাইরা আমার, নবী বলেন না লাগবে না, মদিনা থেকে যতটুকু নবী কবুল করেন এটাই সারবো। ভাইরা আমার বলছিলাম আমার নবী কি বলছেন, রমজান মাস পাওয়ার পরেও যদি কোনো মানুষ গুনাহ মাফ না করাইতে পারে তার মতো দুর্ভাগ্যওয়ালা আর কেউ নাই, কথা বলেন ঠিক না বেঠিক? ভাইও ওই রমজানে কত সওয়াব জানেননি? নবীজি বলেন উম্মত প্রত্যেকটা রাতে এবং দিনে, রমজান মাসের প্রত্যেকটা রাতে আর দিনে আল্লাহ 60,000 গুনাহগারদেরকে মাফ করে জান্নাতি বানায় দেন। কিন্তু আমরা তারা ফইল্লা কয়দিন তারাবি পড়ব, 5 রোজা 10 রোজা পর্যন্ত, এরপরে মাশাআল্লাহর মসজিদে বিশ্রায় পাওয়া যায় না, যাইবো না ওমা সাথে সাথে তাইলে যাইবো না, বিস্কিট খাইবো, তাবারে খাইবো, বিস্কিট খাইবো, তারপরে খিচুড়ি খাইবো, বিরিয়ানি খাইবো, ওই দিন একবার হাজিরা দিব। আর শেষের দিনে তো আমরা মতো গেলা আজার হুজুর, আমরা মতো তো আজার না, তার মার্কেট আছে না, শপিং আছে না, মাশাআল্লাহ 15টা রোজা ফাইরিলে হইতো, বেড়াইতে তারে কোনো কাফরে ব্যস্ত না, কথা কয় না কেন? আর আফারা যদি যায় আপা এদিকে আসেন, কথা কন বেড়াইতে তারে কোনো কাফরে ব্যস্তছে না, আমরা উঠবের তালাত গেলে কো ভাই 3 তালাত যান, 3 তালাত গেলে কো 4 তালাত যান, আমরা তারা কাফরে ব্যস্তছে না, বেড়াইতে কোনো দামই নাই, এমন একটা মার্কেট নাই যে মার্কেটে বেরিয়েত নাই, কথা কন ঠিক না ভাই ঠিক? ভাইও আল্লাহর ওয়াস্তে এইবারের রমজানটা এমনও তো হইতে পারে আপনার জীবনের শেষ রমজান, কথা বলেন, আমার জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে। গত বছর রমজানে এমন অনেক মানুষ ছিলেন, এই বছর রমজান আসার আগে কবরবাসী হয়ে গেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের আমন্ত্রিত অতিথি যারা এসেছেন কোরআনের মাহফিলে আসার কারণে আল্লাহ ওনাদেরকে আরো সম্মান বাড়ায় দেন, আমিন বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলছিলাম দয়াল, মনোযোগ আসেনি আমার দিকে, আমি বলছিলাম দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত রমজানের প্রত্যেকটা রাতে এবং দিনে আমার আল্লাহ 60,000 গুনাহগারদেরকে মাফ করে জান্নাতি বানায়া দেন। ওই 60,000-এর ভিতরে যেন আপনি আর আমি থাকতে পারি, রোজা রাখার দরকার আছে নি, তারাবি পড়ার দরকার আছে নি? আপনার এলাকায় 20 চলে না 8 চলে? মক্কাতেও 20, মদিনাতেও 20, সুবহানাল্লাহ বলেন। নবীজি নিজেও পড়েছেন 20। মক্কার মানুষ যদি কোনো সময় 20 বাদ দিয়া 10 পড়ে 8 পড়ে, আমরা সৌদি আরব কোনো দলিল না, দলিল হলো কোরআন হাদিস, কথা কয় না কেন? কারণ হাদিসের কিতাব যারা লেখছে একজন ইমামের বাড়িও সৌদি আরব না, ইমাম বুখারীর বাড়ি রাশিয়া সমরকন্দে, সুবহানাল্লাহ কয় না? একজনের বাড়িও সৌদি আরবে না। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, নাসাই শরীফ, এইরকম যত হাদিসের গ্রহণযোগ্য কিতাব আছে যারা লেখছেন একজনের বাড়িও মদিনা শরীফে না। আর বুখারী শরীফ যিনি লিখছেন ইমাম ইসমাইল ইবনে বুখারী, উনি আমার মতো ছোট হুজুর ছিলেন না, উনি 7,500 হাদিস বুখারীতে লিখেছেন, 7,500 বার নবীজিকে দেখেছেন, একবার দুইবার না, 7,500 বার। কেমনে? এক একটা হাদিস যখন লিখবেন কিতাবে, এর আগে উনি গোসল করেছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছেন, শরীরে আতর খুশবু লাগিয়েছেন, নবীজি রওজার সামনে হাদিসটা পড়ে শোনাইছেন, নবীজি রওজা থেকে যদি অনুমতি দিয়েছেন তারপরে উনি ওই হাদিসটা কিতাবে লিখছেন। তার মানে কি বুঝলেন? 7,500 বার শুধু নবীকে দেখেন নাই, নবীজির সাথে কথাও কইছে। আরো জোরে বলেন না। আমরা দেশের আগের মা চাচিরা, আমরা যখন ছোট আসলাম, আমরা মক্তবে গেলে 4-5টা সূরা শিখলে আমরার মা চাচি একজন আরেকজনের কাছে দোয়া লইতো, কইতো শুনছেন নি আমার ফুলাটা 4টা সূরা মুখস্থ করছে, তার লাগে দোয়া করেন। এখন আমরার মা চাচি তা কয় না, এখন কয় কি তো জানেন নি, দোয়া করেন। আমরা কেমনি ইউটিউব চালাই, কেমনি ফ্রি ফায়ার গেলে এটা পারে বালা, কথা কয় না কেরে? মাশাআল্লাহ আপনারা মুরব্বী যারা আছেন এত তো বুঝতেন না, সুইটটা যে মোবাইল বুঝে আসেনি এরকম। একদিন কয় হুজুর তারে মোবাইল না দিলে তে ভাতও খায় না, আসেনি এরকম? ভাইও যদি ইমাম বুখারীর যুগে যদি এই মোবাইল থাকতো, আল্লাহ হয়তো ভালো জানে উনি আর হাদিস লিখতে পারতেন না। ওনার যুগে মোবাইল ছিল না বিদায় উনি এক একটা হাদিসের জন্য
16 মাস 17 মাস সাধারণ রুটি খায়া রইছে, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা উনি চাইলে কি মাংসের তরকারি দিয়ে ভাত খেতে পারতো না? কেন খায় না? উনি বলছেন আমি যদি ভাত তরকারি বেশি খাই আমার ওয়াশরুমে বেশি সময় দেওয়া লাগবে, আমি শুধু যেন বাঁচতে পারি এরকম সামান্য রুটি খায়, যেন বেশিরভাগ সময় আমার নবীর হাদিসের খেদমত আমি করতে পারি। তাদের উসিলায় আমরা আজকে ওয়াজ করতেছি, বুঝছেন নি? এত সহজে ইসলাম আইছে না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির সাহাবীরা ইসলামের জন্য কত কষ্ট করেছেন। কষ্ট লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? ওয়াজ শেষ করে দরকার। ভাইরা আমার, নবীজির জামানায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যেদিন কলেমা পড়েছেন তখন মুসলমানের সংখ্যা মাত্র 39 জন। কয়জন? 39 জন। আর কাফেরের সংখ্যা হাজার হাজার। সবাই হযরতে বেলাল আরেকজনের বাসায় কাজ করত, ঘরের কাজের লোক ছিল। উনি দুর্বল মানুষ হওয়ার কারণে মক্কার কাফেররা বেলালকে রশি দিয়া বাইন্ধা মরুভূমির মধ্যে নিয়ে গেছে। বড় বড় পাথর বেলালের বুকের মধ্যে চাপা দিছে, চাবুক দিয়া পিঠের মধ্যে মারতেছে আর বলতেছে বেলাল এখনো সময় আছে, নবীর কলেমা বাদ দিয়ে দাও। যদি নবীর কলেমা বাদ দিয়ে দাও আমরা মক্কার সবচেয়ে বড় বিল্ডিংটা তোমাকে দিয়ে দেব। বেলাল ডাক দিয়ে বললেন, ও মক্কার কাফেরেরা, আমাকে তোমরা যদি মেরেও ফেলো, আমার শরীর থেকে মাংস যদি কেটে কেটে টুকরা করে দাও, আমি আমার নবীর কলেমা বাদ দিতে পারবো না। কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে, ও কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই পাগলে, ও ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা, মদিনা আশিক না বলেন না মদিনা, মদিনা। দিদার চেয়ে কাদো বাজান, দিদার চেয়ে কাদো বাজান, হও না নবীর দিওয়ানা, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। মারহাবা বলেন। ওই বন্ধু বেলালের শরীরে চাবুক দিয়ে মারা হচ্ছে, বড় বড় পাথর বেলালের বুকের উপর চাপা দেওয়া হচ্ছে। এক পর্যায়ে বেলালের মুখের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা দিয়ে দিল। আল্লাহু আকবার। জ্বলন্ত আগুনের কয়লার কারণে হযরতে বেলালের জিহ্বাটা পুরে ছোট হয়ে গেল। বেলাল আযান দিতে গেলে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্দরভাবে বলতে পারে না, কারণ বেলালের জিহ্বাটা আগুনের কারণে ছোট হয়ে গেছে। জিহ্বাটা বেঈমানের আগুন দিয়ে পুরাইয়া লাইছে। এ বন্ধু, এমন একটা সময় গেছে নবীজির সাহাবীরা ঠিকমতো নামাজ পড়তে পারে নাই। আপনারা সবাই জানেন, স্বয়ং আমার নবীও নামাজে দাঁড়াইলে বেঈমান কাফের গোষ্ঠী তারা মরা গরুর নারী বুড়ি আইনা কান্দের মধ্যে দিচ্ছে। আর আজকে শীতের দিনে মসজিদে কার্পেট আছে, গরমের দিনে মসজিদে এসির ব্যবস্থা আছে, তারপরেও আমরা দেশের বেশিরভাগ মানুষ মসজিদে যায় না। ঠিক কিনা বলেন? ভাইও, তোমার এই শরীর দিয়া তুমি এখন সুস্থ আছো, তোমার এই দুই পাও দিয়া যদি মসজিদে হাইটা না যাও, জানাজার 60 জনের কান্দে বর করে মসজিদের মাটি গিয়া কি লাভ? কথা কয় না কেন? যেদিন তুমি লাশ হইয়া 4 জনের কাঁধে বর করে তুমি মসজিদে যাইবা, ওই দিন কি আর নামাজ পড়তে পারবা? ভাইও, এই জন্য কবি বলেছেন, একদিন আমার নাম হবে লাশ। এখানে মাহফিলের যিনি সভাপতি, উনি মারা যাওয়ার পরে কেউ আর সভাপতির নাম কইতো না, কইতো লাশ। কথা কয় না কেন? কেউ আর আমারে বলবে না হুজুরকে আনো, গোসল দাও, জানাজা দাও। কেউ বলবে না ইমাম সাহেবকে আনো, কেউ বলবে না চেয়ারম্যান সাহেবকে আনবো, সবাই বলবে লাশ আসছে, গোসল দাও, জানাজা দাও। নাম পরিবর্তন হয়ে নাম কি হবে? লাশ। কেউ আর নাম ধরে ডাকবে না, কেউ আর জসিমউদ্দিন চেয়ারম্যান সাহেব বলবে না, কেউ আর হযরত জামাল উদ্দিন তাহিরি সাহেব বলবে না, কেউ ইমাম সাহেবের নাম নিবে না, কেউ বড় আলেমের নাম নিবে না। যখন আপনার আমার দেহ থেকে রূহটা চলে যাবে, কেউ আয়ু হুজুর বলবে না, বলবে লাশ আসছে, তাড়াতাড়ি কবরে রেখে দাও। এই জন্য কবি কত সুন্দর করে বলেছেন, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর
সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস। একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। ঠিক না ঠিক বলেন? মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষে দেখা দেখবে স্বজন, দেখে আমায় ভিজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে জারের বাস। একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। জুড়ে বলেন মারহাবা। আইলেতেছে নাকি ভাইয়েরা আমার? একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। নবীজির সাহাবারা ইসলামের জন্য কতটুকু খেদমত করেছেন? নবীজির সাহাবীরা ইসলামের জন্য কতটুকু স্যাক্রিফাইস করেছেন? ভাইয়েরা আমার একটু মনোযোগ দেন, 5টা মিনিট কষ্ট দিচ্ছি। কষ্ট পাবেন? হুজুর আসলে আমি মাইক ছেড়ে দিব। হুজুর অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হাফেজকারী জামালউদ্দিন তাহিরি সাহেবের আগমন, নোয়াপাড়াবাসীর পক্ষ থেকে, নগরবাসীর পক্ষ থেকে মারহাবা বলেন। আজকের মাহফিলের প্রধান অতিথির আগমন, প্রধান অতিথি হাজী আমির হোসেন ভাইয়ের ছোট ভাই মোহাম্মদ জামাল হোসেন সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, নগরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার ভাই, আমার অত্যন্ত কলিজার টুকরা প্রিয় ভাই মাওলানা হাফেজকারী জামালউদ্দিন তাহিরি সাহেব স্টেজে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি ওয়াজের শুরুতে বলছিলাম, যাদের অন্তরে নবীর মহব্বত আছে তাদের চেহারার মধ্যে একটা নূর কাজ করে। দেখছেন নি নূর বাইয়া বাইয়া পড়তে আছে। লক্ষ মানুষের সামনে যদি একটা নবীর প্রেমিক থাকে, আপনি চেহারা দেখলেই চিনতে পারবেন। এটা বোঝার জন্য মাদ্রাসা পড়ার দরকার নাই। আর যাদের অন্তরে নবীর দুশ্মনী আছে, নবীর সম্মানের প্রতি বেয়াদবি আছে, তাদের চেহারা ঠিক রাইখা মরতে পারে না। তাদের চেহারা আল্লাহ কুকুর বানরের চেহারা বানায়া দুনিয়ার থেকে নেয়। প্রমাণ, ব্রাহ্মণবাড়িয়ার একজন বেয়াদব ছিল, অনেক বছর ওয়াজ করছে, তার নাম জুবাইর আহমদ আনসারী। ইউটিউবে সার্চ দিবেন। নামটা কেন বললাম? কারণ আল্লাহ নবীর দুশ্মনের নাম নিয়া কোরআনে সূরা নাযিল করছে। তাব্বাত ইয়াদা সূরা পড়েন নেই? আবু লাহাবের নাম কোরআন শরীফে আছে নি? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এটার বাংলা অর্থ কি? আবু লাহাবের 2 হাত জাহান্নামের আগুনে ধ্বংস হয়ে যাবে, কারণ ওই হাত দিয়ে একদিন আমার নবীজিকে পাথর মারছিল। নাউজুবিল্লাহ বলেন। ভাইও, এই জন্য মাঝে মধ্যে নাম বলতে হয়, নাহলে আপনারা ওই ভাইরাস থেকে সতর্ক থাকতে পারবেন না। আবারও বলছি, কারো অন্তরে যদি দয়াল নবীর সম্মানের প্রতি বেয়াদবি থাকে, কেউ যদি আমার নবীর প্রতি দুশমনি করে, যারা ওয়াজে বয়ানে মসজিদের মিম্বরে নবীকে আমাদের মতো মানুষ বানাইতে চায়, তারা সুন্দর চেহারা নিয়ে মরতে পারবে না। তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? জুবাইর আহমদ আনসারীর চেহারা বিকৃত হয়ে, ক্যান্সারের কারণে তার মুখ বাঁকা হয়ে অবশেষে মারা গেছে। কারণ কি? সে একদিন আমরা যেভাবে দুরূদ শরীফ পড়ি, সুন্নিদের দুরূদ শরীফ নিয়ে সে ব্যঙ্গ করছিল। ঠিক না? সে ব্যঙ্গ করছিল, এখনো ইউটিউবে আছে বয়ান। করোনার সময় সে মারা গেছে। ভাইও, কি বুঝলেন? নবীর শানে বেয়াদবি করলে আপনি যত বড়ই তাহাজ্জুদ পড়েন, এই তাহাজ্জুদ আল্লাহর দ্বারে চাইলেন আর পয়সারও মূল্য নাই। আমার ভাইকে বসায় রেখে আমি কষ্ট দিব না, যদিও ভাইকে বসায় রেখে লম্বা সময় বয়ান করলো ভাই মাইন্ড করবে না, কিন্তু এটা আমার অভ্যাসও না, আমার নিয়তেও নাই। আমি একটা কথাই আপনাদেরকে বলবো, নবীজির আমলে একটা ছেলে উজুর পানি আগায় দিত। কি তা করতো?
হুজুর পানি আগায় দিত। ইহুদি ধর্মের মানুষ। আমার নবী একদিন মসজিদে গেলেন, বললেন ও সাহাবীরা, আমার ওই ছেলেটা কোথায়, আমার ওই খাদেম কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই ইহুদি খাদেম তো অসুস্থ অবস্থায় বিছানায় ছটফট করতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পাইয়া তাড়াতাড়ি ওই ইহুদির বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবী তার ঘরের মধ্যে গেলেন। আমার নবী রাহমাতুল্লিল আলামিন তার ঘরের মধ্যে গেলেন, গিয়ে দেখতেছেন সে অসুস্থ, তার কপাল দিয়ে ঘাম বের হচ্ছে। আমার নবী তার পাশে বসলেন, বললেন, ও আমার সন্তান, ও আমার খাদেম, এতদিন তোমাকে আমি কালেমা পড়ার কথা বলি নাই, আমি খবর পেয়েছি 3 মিনিট পরে আজরাইল তোমার রূহ কবজ করে নিয়ে যাবে। আমার আল্লাহও চাচ্ছে না তুমি বেঈমান হয়ে মারা যাও, আমার আল্লাহও চাচ্ছে যে নবীরে হুজুর পানি আগায় দিয়েছে, তারে আমি কেমনে জাহান্নামের আগুনে জ্বালাবো। কথা বুঝেন নাই? আমার আল্লাহও চাচ্ছেন তার কপালে ঈমানের নূর নসিব হোক। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, ও আমার খাদেম, তোমাকে এতদিন আমি কলেমা পড়ার কথা বলি নাই। কিতাবের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, ফানাজারা ইলা আবিহি ওয়া নাবিহি, ছেলেটা একবার তার বাবার চেহারার দিকে তাকায়, আবার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়। তার বাবা এক পর্যায়ে বলল, ও আমার সন্তান, আর দেরি করিও না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে তুমি জবান দিয়ে তা বলে দাও। তখন ওই ছেলে কলেমা পড়লো। আমার নবীও কান্না করলেন, ছেলের বাবাও কান্না করলেন। আমার নবী তার ঘর থেকে উঠানে আসলেন, নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আনকাযাহুল্লাহু মিনান নার, আল্লাহ আমি নবীর উসিলায় এই ইহুদি ধর্মের মানুষটাকে জান্নাতি বানাই দিয়েছেন। আপনারা বলেন, ওই ছেলে কয় ওয়াক্ত নামাজ পড়ছে, কয়টা রোজা রাখছে, কয়বার হজ করছে? তার মানে কি নামাজ বাদ দিয়ে লাইতেন কইতেছি? না, আবু বকর সিদ্দিক নবীকে ভালোবেসেছেন, নামাজও পড়েছেন। কিন্তু আমরা সবচেয়ে দুর্বলতা কোথায়? আমরা নবীকে ভালোবাসার দাবি করি, কিন্তু নামাজের বেলা ঠিকঠাক মতো আমরা পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠিক? এটা আমাদের বদনাম। ভাইরা আমার, সর্বশেষ কথা একটাই, আমার নবী চাইলে কারো কপালে ঈমানের নূর নসিব হলে ওই মানুষটা জীবনে একটা সেজদা না দিলেও আল্লাহ তাকে জান্নাতে বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই জামালউদ্দিন তাহিরি, সে আমার অনেক আগে মা হারিয়েছে, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি, অনেক আগে মাকে হারিয়েছি। এই মাসের ফেব্রুয়ারির 2 তারিখে আমিও আমার আম্মাকে হারিয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই বিশ্বাস করেন, মনের যন্ত্রণাটা আল্লাহ ছাড়া কাউরে বুঝাইতে পারতাম না। আগে যত বেশি অসুস্থই ছিল না কেন, আমার মা, আমি যখন মাহফিল থেকে যখন বাড়িতে যতক্ষণ না ফিরছি ততক্ষণ আমার মা ঘুমায় নাই। এমন একজন দরদি মানুষ। সব সময় মনে রাখবেন, পৃথিবীতে সব মানুষের বিকল্প পাওয়া যায়, মা মারা গেলে মা পাওয়া যায় না। আমার বাবা মারা গেছেন ক্লাস 6-এ থাকতে, আমি তখন এতটা কষ্ট বুঝি নাই, কিন্তু আমার মারে আমি কবরে রেখে আমি একমাত্র পাগলের মতো হয়ে গেছি। আমি খাই ঘুমাই, কিন্তু আমার মনের ভিতরে শান্তি পাই না। আমি কবরে রাখার পরে পরের দিন যখন আমি সকালবেলায় গেলাম, দেখতেছি শীতের রাত, ওই রাতে বেশি কুয়াশা ছিল। ফজরের পরে যখন গেছি, কুয়াশার কারণে কবরটা ভিজা রয়েছে। আমি আম্মারে ডাক দিলাম, আম্মা তুমি 2 দিন আগেও কইছো তোমার শীত করে, তোমার কম্বলটা দিয়ে শরীরটা ঘুরা দিতে কইছে। আম্মা তোমার কি এখন শীত লাগে না? আম্মা তোমার কি এখন শীত লাগে না? তুমি এখন কবরে কেমনে একলা একলা ঘুমাই রইছো? যুবক ভাইরা, আমার মতো একদিনও আপনি পাগলের মতো কান্না করবেন, ওই দিন আর 1000 চেষ্টা করলেও মা বাবার সেবা করতে পারবেন না। যারা মা বাবা হারাইছে তারা বুঝে মা বাবার ব্যথা কতটুকু। আমার ভাই অনেক বছর হয়েছে মা হারিয়েছে, আমি তখন বুঝতাম না, এখন বুঝি মা হারিয়ে। বিশ্বাস করেন, আপনাদের সামনে এতক্ষণ কথা বলেছি, আমার কোনো যোগ্যতা নাই, এলম নাই, কালাম নাই। গ্রামের জঙ্গলের একেবারে অজপাড়া গ্রামে আমার বাড়ি, যাওয়ার কোনো রাস্তাও নাই। কিন্তু আমি মনে করি আমার মা আমার জন্য যে দোয়া করে গেছেন, ওই দোয়ার কারণে আজকে আপনাদের সামনে কথা বলতেছি। আমার ভাইও এই কথা স্বীকার করবে যে ভাই, আমার মা আমাকে পেটে নিয়ে দোয়া করেছিলেন, এই জন্য আজকে আমি সারা বাংলাদেশে মাহফিল করি। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক ভাই, আল্লাহর ওয়াস্তে বলি, আল্লাহ কোরআনে বলছেন, মা বাবা রাজি খুশি থাকলে আল্লাহ রাজি খুশি। আর মা বাপরে বাদ না দিয়া মসজিদের সভাপতি হন, আর 1000 বার উমরা করলে, হজ করলো, আল্লাহ বলবে তোর হজ পাও। কথা বলে কে রে? এই জন্য আমার ভাইয়েরা, মা বাবার সেবা করবেন। আমি আর কথা দীর্ঘায়িত করলাম না। আমি আমার ভাইয়ের কাছে, আমার আব্বা আম্মার জন্য দোয়া আছে, আমার পরিবারের জন্য দোয়া আছে, আমি আমার ভাইয়ের জন্য দোয়া করি। শুনেন, আমার ভাই বয়সে ছোট হোক বড় হোক এটা ফ্যাক্ট না, কিন্তু আল্লাহ মাঠের খেদমতে আমার আগে তাকে বেশি দয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা আমরা দোয়া করি, আমরা প্রাউড ফিল করি, কারণ আমরা হয়তো কিয়ামত পর্যন্ত ময়দানে থাকবো না। আমরাও চাই আমাদের পরবর্তী প্রজন্ম নবীর বাগান পাহারা দেখ। কথা বলেন ঠিক না বেঠিক? দেখা হবে অন্য কোনো ময়দানে, কথা হবে নবীজির শান ও মানে।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কোনো কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। আমি আমার অগোছালো বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে যিনি আমাদের প্রধান দাওয়াতি মেহমান, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্রাহ্মণপাড়া রশিদ মার্কেটের স্বত্বাধিকারী মরহুম আব্দুর রশিদ দিলার সাহেবের সুযোগ্য বড় সন্তান, আমাদের নাইগঞ্জপাড়া আপিয়া রশিদ হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা। উনি হয়তো কোনো কারণবশত আসতে পারেন নাই, তাই ওনার ছোট ভাই মোহাম্মদ জামাল ভাইকে পাঠিয়েছেন। উনি আপনাদের সামনে 2 মিনিট দোয়া নিবে। এখন জামাল ভাই আপনাদের সামনে 2 মিনিট সংক্ষিপ্ত কথা বলবে।